দেখুন, আজকের ভিডিওতে আমি কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ আরেকটি কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ পাওয়ার ইন এম ওয়েভ। ঠিক আছে, অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ, এটার যে পাওয়ার, ইফিসিয়েন্সি, রিডান্ডেন্সি, এই এই টাইপের ইকুয়েশনগুলো আমরা এখানে এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখুন, আমি এম ওয়েভের বেসিক ক্লাসে যে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের যে ইকুয়েশনটা লিখেছিলাম, সেই ইকুয়েশনটা হুবহু আমরা ফার্স্টে লিখে নেব। আমি সেটার এক্সপ্লেনেশনে আমি যাব না, কারণ আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি এই এম ওয়েভের যে ইকুয়েশনটা সেটা কিভাবে আসে সেটা নিয়ে। তো ওয়াই ইকুয়াল টু, আমি সরাসরি এখানে ফর্মুলাটা লিখতেছি যে এসি ইন্টু কস ওমেগা সি cos omega c into t plus AC m by 2 cos omega c minus omega m into t plus AC m by 2 cos omega c plus omega m. Very simple. ইন্টু টি। ও, তবে এর আগের ক্লাসগুলোতে আমি একটি জিনিস আমি দেখাইতে ভুলে গেছি, যে আমাদের এখানে ব্যান্ডউইথটা বেসিক্যালি কত আসে। ঠিক আছে, তো ব্যান্ডউইথের জন্য আমাদের বেসিক্যালি আমাদের লাগে হলো সাইড ব্যান্ডের যে ইয়েটা, যেটার জন্য আমি অলরেডি একটি ক্লাস দিয়েছি, সেখানে আমার ব্যান্ডউইথটা বলে দেওয়া উচিত ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম। তো সেই ব্যান্ডউইথের ইকুয়েশন অনুযায়ী আমার এটা, সেখানেও আমি বিস্তারিতভাবে এক্সপ্লেনেশন দিয়েছি যে কিভাবে এই ব্যান্ডউইথটা আসে। তো এটা বেসিক্যালি এই যে এসি বাই টু, এসি এই অ্যামপ্লিটিউডটা হয়ে যাবে অর্ধেক, এবং এইখানে যে ইয়েটা সেটা হচ্ছে ওমেগা সি। আমরা বেসিক্যালি নিব হচ্ছে এফসি। ওমেগা সিটা অ্যাঙ্গুলারটা জাস্ট এফসির সাথে 2 পাই গুণ করলে আমাদের ওমেগা সি হয়। তো ব্যান্ডউইথের ক্ষেত্রে বেসিক্যালি আমার লাগে হলো ফ্রিকোয়েন্সিটা, সেজন্য আমি ফ্রিকোয়েন্সিতে এটাকে লিখলাম। আর এর অ্যামপ্লিটিউডটা হয় হলো এখানে একটা ইম্পালস, যেটার ভ্যালু হয়ে যায় এটার অর্ধেক, এসি বাই টু। আর এইখানের দুই সাইডে দুইটা পাওয়া যায়, এই দুইটা হচ্ছে আমার সাইড ব্যান্ড। তো সাইড ব্যান্ডেরটা কত আমাদের এসি এম বাই, এখানে আছে এসি এম বাই টু, তাহলে এটা হয়ে যাবে এসি এম বাই 4, অর্ধেক হয়ে যাবে। এটা আপনার মাথায় রাখবেন। আর এটা বেসিক্যালি হয় হলো এফসি প্লাস এফ এম, আর এটা হয় হচ্ছে এফসি মাইনাস এফ এম। ঠিক আছে, আর এই ভ্যালুটাও আমার এসি এম বাই 4, যেটা আমি লিখলাম না। একইভাবে নেগেটিভ সাইডেও পাওয়া যায়। ঠিক আছে, সেম জিনিস পাওয়া যায় নেগেটিভ সাইডেও। এইরকম আমি জাস্ট এখানে আঁকায় রাখতেছি, এটা আমি দেখাচ্ছি না বিস্তারিতভাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে ব্যান্ডউইথটা বের করা। তো ব্যান্ডউইথ বেসিক্যালি হচ্ছে আমার এই যে আপার সাইড ব্যান্ড, যে কোনো এক সাইড চিন্তা করতে হবে, এই সাইড নয়তো এই সাইড। তো আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ডের যে ডিফারেন্সটা, সেটাকেই বেসিক্যালি বলা হয় হচ্ছে ব্যান্ডউইথ। অর্থাৎ এতটুকু হচ্ছে আমার ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথটা আমার কত আসে, জাস্ট আমাদের এফসি প্লাস এফ এম, হায়ার আপার থেকে এই লোয়ারটা বিয়োগ দিয়ে দিব, তাহলে বিয়োগ দিলে মাইনাস এফসি প্লাস এফ এম। তাহলে কি হলো, আমার এফসি এফসি কাটা, ব্যান্ডউইথ আসে হলো 2FM। এটা হলো অ্যামপ্লিটিউড মডুলেশনের ব্যান্ডউইথ। তো আমাদের মূল আলোচনায় আমরা চলে আসি। আমাদের যেহেতু পাওয়ার বের করতে হবে, আমি এখন এতটুকু জিনিস আমি দেখাইলাম, আগের ক্লাসে আমি দেখাইতে ভুলে গেছি, সেই জন্য আমি দেখিয়ে দিলাম। তো ব্যান্ডউইথটা আমাদের হইলো, এবার আমরা পাওয়ার ইকুয়েশনটা আমরা দেখব। পাওয়ার, তো এটা কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ, YAM আমি লিখলাম। তো পাওয়ারটা বেসিক্যালি কত হবে, তো পাওয়ারের জন্য আমি একটি ইকুয়েশন লিখলাম, যে এটাকে পি টি লিখলাম। টিতে হইলো পি ট্রান্সমিটেড, মানে ট্রান্সমিটেড পাওয়ারটা আমার কত লাগবে এম সিগন্যালকে দূরবর্তী অঞ্চলে পাস করার জন্য। ঠিক আছে, তো এটার যে বেসিক যে ফর্মুলাটা, সেটা খুবই ইজি। বেসিক্যালি এটা হচ্ছে আমার
কি বলা যায় যে এই জিনিসটা মানুষের আমরা যে কথা বলি সেই কথাটাকে আমাদের একটা কি করা হয় মডুলেশনের মাধ্যমে এটাতে কনভার্ট করা হয়। তো আমাদের কথাটাকে আমরা চিন্তা করবো হচ্ছে ভয়েস সিগন্যাল হিসেবে, ঠিক আছে? তো ভয়েস সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে আমার মডুল মানে আমাদের ভয়েসটাকে ফার্স্টে নন ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রিক্যাল বানানো হয়, তখন সেটা ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত হয় এবং তারপরে এটাকে মডুলেশনের মাধ্যমে এটা বানানো হয়। তো আমরা চিন্তা করবো এটা হচ্ছে একটা ভোল্টেজ সিগন্যাল, ঠিক আছে? তো ভোল্টেজ আর কারেন্ট, ভোল্টেজ সিগন্যাল। তো ভোল্টেজ আমার পাওয়ার পাইতে হইলে আমাদের ইয়েতে তো আমরা ফর্মুলা শিখেছি যে আমাদের পাওয়ারের যে ফর্মুলাটা সেটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, কিন্তু এটা দেখতে পাচ্ছি আমাদের এসি সিগন্যাল। দ্যাট মিনস এখানে ইফেক্টিভ পাওয়ারের ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, যেটা আপনার এসি সার্কিট বেসিকে আপনারা করেছেন। তো আমি সেটাই অ্যাপ্লাই করবো এখানে, ঠিক আছে? তাহলে আমাদের হাফ ইন্টু প্রতিটা ইয়ার যে অ্যাম্পলিটিউড সেটা স্কোয়ার হবে ডিভাইডেড বাই এটার যে রেজিস্ট্যান্সটা সেটা মনে করলাম আর, এই পুরো পথটার রেজিস্ট্যান্স। অনেক সময় আর দেয়া থাকে না কোশ্চেনে, সেই ক্ষেত্রে আমরা আর কে চিন্তা করব 1, এটা আপনার মাথায় রাখবেন। তো হাফ ইন্টু এস স্কোয়ার ডিভাইডেড বাই আর, যেটা কিনা এই যে কেরিয়ার এই যে এতটুকু অংশের জন্য, তাহলে এটার জন্য একইভাবে কি হবে প্লাস হাফ আগে আসবে ইন্টু এসি এই পুরাটুকুর উপর স্কোয়ার, এসি এম বাই 2 তার উপর স্কোয়ার, মানে এসি স্কোয়ার এম স্কোয়ার ডিভাইডেড বাই 4, ঠিক আছে? তাহলে এটাও হয়ে গেল 4 আর, এই যে নিচে একটা আর আছে, আরটা লিখতে হবে প্লাস একইভাবে হচ্ছে এটা কত সেম জিনিস হাফ ইন্টু এসি স্কোয়ার এম স্কোয়ার ডিভাইডেড বাই 4 আর। তাহলে আমাদের এস স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর প্লাস হাফ ইন্টু 1/4 আর প্লাস হাফ ইন্টু 1/4 আর, মানে কত আসে জাস্ট 1/4 আর আসে। দ্যাট মিনস এস স্কোয়ার এম স্কোয়ার ডিভাইডেড বাই 4 আর। তাহলে আমরা কি করতে পারি, আমরা জাস্ট এস স্কোয়ার বাই 2 আরটাকে কমন নিলাম, তাহলে কমন নিলে আমার এখানে কি থাকে 1 প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে। এস স্কোয়ার বাই 2 আর ইন্টু 1 প্লাস এম স্কোয়ার বাই 2। আচ্ছা, এটা এইভাবে মাথায় রাখতে পারেন, অথবা আরেকটা জিনিস দেখুন, এই এস স্কোয়ার বাই 2 আর কে আবার বলতে পারি এই যে এটা। তো এইটা বেসিক্যালি আমার কি ছিল, এইটুকু কিন্তু ছিল আমাদের ইফেক্টিভ পাওয়ার, অর্থাৎ সাইড ব্যান্ডে আমরা যে পাওয়ারটা পাইছি সেটা আমরা ফ্রিকোয়েন্সি ব্যান্ড দেখেছি একটু আগেই আঁকিয়ে দেখিয়েছিলাম আপনাদের। তো এতটুকু পার্ট হচ্ছে সাইড ব্যান্ডের পাওয়ার, আর এই পার্টটা হলো কেরিয়ার পাওয়ার। দ্যাট মিনস আমাদের এই এস স্কোয়ার বাই 2 আর কে সিম্পলি আমি বলতে পারি কেরিয়ার পাওয়ার পিসি ইন্টু 1 প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এটা একটা ইকুয়েশন হিসেবে রাখতে পারি, আবার এটাকেও ইকুয়েশন হিসেবে রাখতে পারি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ইউজ করব। আমাদের জাস্ট বেসিকটা আমাদের জানা থাকতে হবে যে এইভাবে এই ফর্মুলাটা আসে। তো পিটি ইকুয়াল টু পিসি ইন্টু 1 প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার ইকুয়েশন একভাবে বলতে পারি আমি। এখন হচ্ছে আমার টার্গেট হলো ইফিসিয়েন্সি বের করা। তো ইফিসিয়েন্সি মানে হইলো এইখানে বেসিক্যালি এম ওয়েভের জন্য ইফিসিয়েন্সিটা হচ্ছে আউটপুটে যেটা পাচ্ছি, মানে আউটপুট ভালো প্রপার আউটপুট যেটা। তো প্রপার আউটপুট বেসিক্যালি আমাদের কি, প্রপার আউটপুট কিন্তু এখানে হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ারটা আমাদের হচ্ছে প্রপার আউটপুট, আর কেরিয়ার পাওয়ারটা কিন্তু আমাদের আনএক্সপেক্টেড জিনিস। এটা আপনারা মাথায় রাখবেন, কেরিয়ার পাওয়ারটা কিন্তু টোটালি আনএক্সপেক্টেড জিনিস, এটা সিগন্যালে থাকা বরঞ্চ ভালো না, ঠিক আছে? তো ইটার ইকুয়েশনটা বেসিক্যালি হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার ডিভাইডেড বাই পিএস, এস দ্বারা আমি সাইড ব্যান্ড পাওয়ার বুঝাইলাম, ডিভাইডেড বাই পিটি। তাহলে নিচে হচ্ছে উপরে হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার আর নিচে হচ্ছে টোটাল যে পাওয়ারটা। তাহলে সাইড ব্যান্ড পাওয়ারটা এখন আমাদের কত সেটা আমাদেরকে এখন বুঝতে হবে। তো সাইড ব্যান্ড পাওয়ারের জন্য আমি এই সাইডে আরেকটি ইকুয়েশন তৈরি করতেছি। দেখুন সাইড ব্যান্ড পাওয়ারটা বেসিক্যালি আমাদের কত, জাস্ট এই যে এটাকেই আমি সাইড ব্যান্ড পাওয়ার বলতে পারতেছি,
এস স্কোয়ার, অর্থাৎ এই যে এই দুইটার যে যোগফল, লোয়ার সাইড ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার, এই যে ওমেগা সি মাইনাস ওমেগা এম, যেটা লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার আর আপার সাইড ব্যান্ডের পাওয়ার, এই দুইটার যোগফল হচ্ছে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার। তাহলে এস স্কোয়ার এম স্কোয়ার ডিভাইডেড বাই 4r, এইটুকু পার্ট হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার। তাহলে পিএস এর জায়গায় আমি লিখতে পারতেছি, দেখুন পিএস এর জায়গায় আমি এটাই লিখতে পারতেছি, বা পিসি দিয়ে আরো আরো রিপ্লেস করলে আরো সহজ হয়। তো পিসি দিয়ে যদি রিপ্লেস করি, আচ্ছা থাক এইভাবেই বসাই, জটিল হয়ে যাচ্ছে। পিএস এর ইকুয়েশন এটা, আমরা জাস্ট এটা লিখবো, পিএস ইকুয়াল টু এস স্কোয়ার এম স্কোয়ার ডিভাইডেড বাই 4r। আর পিটির ইকুয়েশন কি? পিটির ইকুয়েশন অবশ্যই পিসি ইউজ করবো না, যেহেতু উপরে এস স্কোয়ার আছে, তো আমরা উপরেরটা ইউজ করবো, এস স্কোয়ার বাই 2r ইন্টু 1 প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখন দেখুন উপরের অংশে আমি সিম্পলিফাই করব, এটার আর আমাদের প্রয়োজন পড়তেছে না। ইটার ইকুয়েশন বের করতেছি আমি, এটুকু রাখতে হবে, এটুকু রাখলাম। তো ইটা ইকুয়াল টু আমাদের এস স্কোয়ার এম স্কোয়ার বাই 4r, উল্টিয়ে দেব 4r ইন্টু এটাকে উল্টিয়ে দিলে 2r ডিভাইডেড বাই এস স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আর আর কাটা গেল, এই 2 আর 4 কাটা গিয়ে এটা 2, আর এস স্কোয়ার কাটা গেল। তাহলে এখন কি থাকতেছে আমাদের? এম স্কোয়ার, উপরে থাকে শুধু এম স্কোয়ার, আর নিচে হচ্ছে 2, এটা গুণন করে দিচ্ছি, 2 ইন্টু 1 মানে 2, প্লাস 2 ইন্টু এম স্কোয়ার বাই 2 মানে শুধু এম স্কোয়ার। তাহলে ইটা ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। অবশ্যই এটার সাথে একটা 100% গুণন, যাতে আমরা ইটার ভ্যালুটা পার্সেন্টেজে নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের ইটার ভ্যালু ক্যালকুলেশন করার সিস্টেম। তো এরপরে আরেকটি টার্ম আছে যেটাকে বলা হয় বেসিক্যালি রিডান্ডেন্সি। তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই ইকুয়েশনগুলো আপনারা তুলে নেবেন, এই যে এই ইকুয়েশনটা গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, ইটার ইকুয়েশন এই যে এটাও গুরুত্বপূর্ণ। যদি মনে না থাকে এইভাবে, মানে মুখস্থ না থাকে, তাহলে এইভাবে ভেঙে আপনারা করে নেবেন, যাতে আপনারা সহজেই করতে পারেন। আমি এগুলো মুছে দিচ্ছি। এখন আমাদের এখন লাগবে হলো রিডান্ডেন্সি। এম ওয়েভের সিঙ্গেল টোনের জন্য এটা দেখাচ্ছি, এরপরে আমি মাল্টিপল টোন সম্পর্কে আলোচনা করব। তো রিডান্ডেন্সি টার্মটা লিখতেছি, রিডান্ডেন্সি। তো এটাকে বেসিক্যালি প্রকাশ করা হয় ক্যাপিটাল ডি দ্বারা। তো এটা হচ্ছে আমাদের 1 থেকে জাস্ট ইটাটা বিয়োগ। এখন হচ্ছে আমাদের ইটা হচ্ছে এটা 1 মাইনাস ইটার ভ্যালু, আমি পার্সেন্টেজটা বাদ দিয়ে ইয়া করে লিখতেছি, এম স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এম স্কোয়ার, 2 প্লাস এম স্কোয়ার, উপরে 2 প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে এম স্কোয়ার কাটা, রিডান্ডেন্সি ডি, এর ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হলো 2 ডিভাইডেড বাই 2 প্লাস এম স্কোয়ার। এই তো আমাদের সবগুলো ইকুয়েশন, পাওয়ার, এফিসিয়েন্সি এবং রিডান্ডেন্সি। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।